প্রেসিডেন্ট হয়ে গার্দিওলাকে ব্রাজিলের কোচ বানাতে চান রোনালদো। বাজে সময় পার করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। ব্যর্থতার দায়ে কোচের পদ ছাড়েন তিতে। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন ফার্নান্দো দিনিজ। তখনই গুঞ্জন রটে সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সিবিএফ এর সঙ্গে আলোচনাও নাকি চূড়ান্ত হয়ে যায়। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের জেরে সিদ্ধান্ত পরিবর্তন করেন আনচেলতি এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন। এরপর ব্রাজিলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও ধারাবাহিকতা হারিয়েছে ব্রাজিল। কোপা আমেরিকা ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইও বেশ ধুঁকছে সেলেসাওরা। 2026 সালে আমূল বদলে যেতে পারে ব্রাজিল দল। শুধু কোচ নয়, বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফ এর ভেতরেও। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও নিজেই নাকি সিবিএফ এর সভাপতি হতে চান। সেই সঙ্গে তিনি কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে। দি ফেনোমেনন খ্যাত রোনালদো আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ 2026 সালের মার্চে শেষ হলেও সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 2025 সালে। ধারণা করা হচ্ছে রদ্রিগেজ আবারও নির্বাচনে লড়বেন। তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে রদ্রিগেজকে। রোনালদো সিবিএফ এর সভাপতি হলে তার প্রধান লক্ষ্য ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়ে আসা। ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ এ মৌসুমের পরই শেষ হয়ে যাবে। বর্তমানে সিটির নড়বড়ে পারফরমেন্স সহ নানা কারণে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে সংশয়। এছাড়া গার্দিওলাও একাধিকবার জাতীয় দলে কোচ হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন। এই সুযোগটাই কাজে লাগাতে চান রোনালদো। স্প্যানিশ কিংবদন্তিকে নিয়ে আসতে চান ব্রাজিলে।